নির্যাতন বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ শান্তি চাই। বাংলার মানুষ কি চাই? সেই শান্তি ফিরে আনার জন্য আমরা যেভাবে 24-এর আন্দোলন শেখ হাসিনা খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই বিতাড়িত করার ভিতরে আমাদের মূল প্রাণীর ছিল মুক্তি ফজলুদ্দিন সাহেব। উনি বাংলার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন। সেই শেখের তুলনায় তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাজপথে বেশিরভাগ বিরোধী আন্দোলন করতে হবে, বেশিরভাগদেরকে কিভাবে হটাইতে হবে, আমার বাংলাদেশে কিভাবে বৈষম্যের টাইম না দেওয়া যায়, সাহিত্য আমাদেরকে শিখিয়েছেন। তো আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর কোন লক্ষ্য সেই রাস্তা আমরা কাজ করতে দিব না, দিব না। এবং আমরা আর কোন লক্ষ্য সেই রাস্তা কাজ করতে দিব না। সেখানে আমরা এক ঐক্য হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের করার লক্ষ্যে আমরা রাজপথে অটল অভিযান করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ উপজেলার পক্ষ থেকে বিশাল বড় মিছিল নিয়ে আমাদের আজকে আমাদের প্রোগ্রাম উপস্থিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব জানার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলাবাসীর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি, আমরা তারা উপস্থিত হয়েছি। আমরা সকলে ইনশাআল্লাহ সুশৃঙ্খলা পরিচয় দেব। আমরা সকলকে জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আজকে ছাত্র সমাজের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এমন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনৈতিক সংগঠন, যে রাজনৈতিক সংগঠন এই পর্যন্ত তারা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। সারা বাংলাদেশের প্রশাসন এই কথা স্বীকার করছেন, তারা কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা প্রত্যেকটি কর্মী একজন প্রশাসনের ভূমিকা পালন করে ইনশাআল্লাহ। সেজন্য আজকে নেতৃত্ব জেলাবাসীকে আমরা বুঝিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশাসনের সাথে সাথে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা কর্মী ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশাসনের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করবে ইনশাআল্লাহ। সেই জন্য আজকে